অন্নপূর্ণা যোজনা নিয়ে এই মুহূর্তে একটি বিরাট বড় আপডেট। অন্নপূর্ণা যোজনায় যারা এখনও পর্যন্ত টাকা পাননি, আগস্ট মাসে তাদের জন্য আসতে চলেছে খুশির খবর। আগামী আগস্ট মাসে অন্নপূর্ণা যোজনা 3,000 টাকা কারা পাবেন, এই সকল মহিলাদের জন্য আসতে পারে সুখবর বলে জানানো হয়েছে। যারা এখনও পর্যন্ত টাকা পাননি, যাদের ফর্ম রিজেক্ট হয়ে গিয়েছিল সম্পূর্ণভাবে এবং পুনরায় আন্ডার ইনকোয়ারিতে আনা হয়েছে, তো যাদের স্ট্যাটাস চেক করলে আন্ডার ইনকোয়ারি বা পেমেন্ট পেন্ডিং দেখাচ্ছে, তাদের জন্যই কেবলমাত্র খুশির খবর। কারণ যাদের আন্ডার ইনকোয়ারি বা পেমেন্ট পেন্ডিং দেখাচ্ছে, তাদের আগস্ট মাসে কিন্তু এই প্রকল্পে টাকা দেওয়া হবে। যদি আপনি যোগ্য হয়ে থাকেন, তবে অবশ্যই আপনি আগস্ট মাসের 1 তারিখেই কিন্তু 1 আগস্ট আপনার অ্যাকাউন্টে সরাসরি 3,000 টাকা ঢুকে যাবে বলে মুখ্যমন্ত্রী জানিয়েছেন। তো নতুন করে যাদের আন্ডার ইনকোয়ারি বা পেমেন্ট পেন্ডিং দেখাচ্ছে স্ট্যাটাসে, তাদের জন্যই কিন্তু ভেরিফিকেশন হচ্ছে এবং ভেরিফিকেশন খুব দ্রুততার স্বচ্ছতার সঙ্গে এবং দ্রুততার সাথে শেষ করা হচ্ছে। আগামী আগস্ট মাসেই তাদের সকল মহিলার অ্যাকাউন্টে এই প্রকল্পের টাকা ছাড়া হবে বলে জানানো হয়েছে। আজকের এই ভিডিওতে আপনাদেরকে বিস্তারিত জানাবো যে আগস্ট মাসে কারা কারা এই 3,000 টাকা পাচ্ছেন। যাদের আন্ডার ইনকোয়ারি বা পেমেন্ট পেন্ডিং দেখাচ্ছে বা রিজেক্ট হয়েছিল, সকলেই কি এই প্রকল্পের সুবিধা পাবেন, না কিছু কিছু মহিলা পাবে বা কারাই বা পাবে? জুন মাসের পর এবার জুলাই মাসেও অন্নপূর্ণা যোজনার টাকা রাজ্যের মহিলাদের অ্যাকাউন্টে ঢুকে গিয়েছে। তবে সকল যোগ্যরা টাকা পাচ্ছেন না বলে অভিযোগ উঠতে শুরু করেছে একাধিক রাজ্যের বিভিন্ন প্রান্ত থেকে। ফর্ম পূরণ করেও অনেক যোগ্য উপভোক্তা সরকারি এই প্রকল্প থেকে বঞ্চিত বলে অভিযোগ উঠেছে। মুখ্যমন্ত্রী অবশ্য আশ্বাস দিয়েছেন যে একজন যোগ্যও বঞ্চিত হবেন না বলে। মুখ্যমন্ত্রী অবশ্য আশ্বাস দিয়েছেন যে অন্নপূর্ণা যোজনায় নতুন করে ভেরিফিকেশন চলছে। যারা বাদ পড়েছে যোগ্য হওয়া সত্ত্বেও বা বঞ্চিত হয়েছে এই প্রকল্প থেকে, তাদের জন্য কিন্তু ভেরিফিকেশন চলছে। এই ভেরিফিকেশনের পরেও তারাও কিন্তু এই প্রকল্পের সুবিধা পাবেন বলে জানিয়েছেন। অন্নপূর্ণা যোজনায় এখনও টাকা পেতে বাকি রয়েছেন অনেক মহিলাই। ফর্ম ফিল আপ চলছে। যোগ্য বঞ্চিত আবেদনকারীদের জন্য বাড়ি বাড়ি গিয়ে তথ্য যাচাই বা ভেরিফিকেশনের কাজ শুরু করেছে সরকার। অন্নপূর্ণা যোজনায় আবেদন করেও যাদের অ্যাকাউন্টে ঢোকেনি 3,000 টাকা বা যাদের স্ট্যাটাস আন্ডার ইনকোয়ারি বা পেমেন্ট পেন্ডিং দেখাচ্ছে, সেই সব আবেদনকারীদের বাড়ি বাড়ি গিয়ে তথ্য যাচাই করা হচ্ছে, যাতে কোনো যোগ্য উপভোক্তা বঞ্চিত না হন। তো যাদের ফর্ম ফিল আপ করেছিল অন্নপূর্ণা যোজনায় কিন্তু টাকা পায়নি, জুন মাসে জুলাই মাসে টাকা পায়নি, অথচ স্ট্যাটাস চেক করলে আন্ডার ইনকোয়ারি বা পেমেন্ট পেন্ডিং দেখাচ্ছে, তো যাদের আন্ডার ইনকোয়ারি বা পেমেন্ট পেন্ডিং দেখাচ্ছে, শুধুমাত্র তাদের জন্যই কিন্তু সরকারি আধিকারিকরা বাড়ি বাড়ি গিয়ে নতুন করে তথ্য বা নথিপত্র পুনরায় যাচাই করছে এবং ভেরিফিকেশন করছে। এই ভেরিফিকেশনের পরেই তারা কিন্তু আগস্ট মাসে এই প্রকল্পে 3,000 টাকা সরাসরি কিন্তু পেয়ে যাবেন বলে জানিয়েছেন। কিন্তু অন্নপূর্ণা যোজনার টাকা আদৌ ঢুকবে কিনা তা ভেবেই কপালে চিন্তার ভাঁজ মহিলাদের এক অংশের। জানা গিয়েছে ফর্ম ভেরিফিকেশন প্রক্রিয়া আগামী 30 আগস্ট পর্যন্ত চলবে। যত দ্রুত সম্ভব গোটা প্রক্রিয়া শেষ করে যোগ্যদের চিহ্নিত করে টাকা পাঠানোর কাজ শুরু করে দেওয়া হবে। অযোগ্যরা বাতিল হবেন। অনেকেই আছেন যারা আবেদনপত্রে ভুল তথ্য বা ত্রুটির কারণে যাদের আবেদন বাতিল হয়েছে বা যাচাই প্রক্রিয়া আটকে রয়েছে, তাদের প্রশ্ন কোনোভাবেই সেই ভুল শুধরে কি টাকা পাওয়া সম্ভব। এরই মধ্যে সূত্রের খবর, ফর্ম ফিল আপ অ্যাপের সময় হওয়া ভুলের ক্ষেত্রে খুব শীঘ্রই অন্নপূর্ণা যোজনার পোর্টালে একটি নতুন এডিট অপশন চালু করেছে এবং সেক্ষেত্রে আবেদনকারীরা সহজেই নিজেদের যে আবেদনপত্র থাকা ভুল সংশোধন সেটি পুনরায় ভেরিফিকেশনের জন্য দিতে পারেন। এবং সেটি কিন্তু এই এডিট অপশনের মাধ্যমে আপনাদের যদি ফর্মে কোনো ভুল ফর্ম ফিল আপ করে থাকেন বা কোনো আধার কার্ড, রেজিস্ট্রেশন কার্ড বা কোনো মোবাইল নাম্বার, এক কথায় যে কোনো যদি জিনিস লিখতে ভুল করে থাকেন, তাহলে সেই এডিট অপশনের মাধ্যমে আপনাদের সেই ভুলটা সংশোধন করা যাবে খুব সহজেই। যার জন্য রাজ্য সরকার একটি নতুন পোর্টাল চালু করছেন। কিন্তু যারা অন্য কোনো ব্যাংক সংক্রান্ত বা অন্য কোনো কারণের জন্য নথি ভুল জমা দেওয়ার জন্য যাদের সমস্যা রয়েছে, তো তাদের যে রিজেক্ট হয়ে গেছিলো, রিজেক্টের পর আবার আন্ডার ইনকোয়ারি দেওয়া হয়েছে, যে নতুন করে তাদের কেন বাতিল করে দেওয়া হলো বা কেন আটকে রাখা হলো টাকাটা, তাদের ফর্ম রিজেক্ট কেন দেখাচ্ছে, যার জন্য আবার ইনকোয়ারি শুরু হয়েছে, ভেরিফিকেশন শুরু হয়েছে। আগের সরকার জানিয়েছিল প্রায় 28 লক্ষের আবেদন বাতিল করা হয়েছে, তবে পরে ফের যাচাই করছে সরকার। রাজ্য তরফে বাড়ি বাড়ি গিয়ে হচ্ছে ভেরিফিকেশন। অনেকেরই আবেদনের স্ট্যাটাস এবং রিজেক্ট থেকে আন্ডার ইনকোয়ারি, অনেকেরই আবেদনের স্ট্যাটাস এখন রিজেক্টেড দেখাচ্ছে, রিজেক্টেড থেকে আন্ডার ইনকোয়ারিতে যাচাইয়ের পর তাদের মধ্যে বড় সংখ্যায় আবেদনকারী প্রকল্পের সুবিধা পেতে চলেছেন বলে মনে করছে। তো যারা একদম বাতিল হয়ে গিয়েছিল বা রিজেক্ট করে দেওয়া হয়েছিল, কোনোভাবে টাকা পাওয়ার আশা ছিল না, সরকারের তরফ থেকে তাদের কথা মাথায় রেখে আবার রিজেক্ট ফর্মগুলোকে ইনকোয়ারি, আন্ডার ইনকোয়ারিতে আনা হয়েছে এবং আন্ডার ইনকোয়ারির পর সরকারি আধিকারিকরা বাড়ি বাড়ি গিয়ে তথ্য যাচাই করছেন এবং পুনরায় ভেরিফিকেশন করার পরই আগামী আগস্ট মাস আসতে চলেছে। সেই আগস্ট মাসেই কিন্তু সরাসরি 3,000 টাকা করে তাদেরকে দেওয়া হবে বলে ঘোষণা করা হয়েছে।